ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোমানের হুমকির মুখেও নতি স্বীকার করছে না নিউ ইয়র্ক। অবৈধ অভিবাসীদের ডিপোর্টেশন ঠেকাতে স্থানীয় পুলিশ এবং আইসের সমন্বয় বন্ধ করতে কঠোর আইন পাশের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। এর জবাবে হোমান নিউ ইয়র্কে বিপুল সংখ্যক এজেন্ট পাঠিয়ে অঞ্চল ভাসিয়ে দেওয়ার হুমকি দিলেও গভর্নর ক্যাথি হোকুল সাফ জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই রাজ্যে আইসের কার্যক্রম বাড়তে দেবেন না তিনি। আমেরিকার নিউ ইয়র্ক কি হতে যাচ্ছে পরবর্তী এক বড় সংঘাতের কেন্দ্রবিন্দু? ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোমান নিউ ইয়র্কে বিপুল সংখ্যক আইস এজেন্ট পাঠানোর যে হুঁশিয়ারি দিয়েছেন, তাতে দমে না গিয়ে বরং পাল্টা লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। অভিবাসন নীতি নিয়ে ফেডারেল বনাম রাজ্য সরকারের এই টানাপোড়েন এখন তুঙ্গে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল এবং ডেমোক্র্যাট আইন প্রণেতারা বর্তমানে এক গুচ্ছ নতুন বিল পাশের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। এই বিলগুলোর মূল উদ্দেশ্য হল ফেডারেল ইমিগ্রেশন এজেন্সি বা আইস এর সাথে স্থানীয় পুলিশের সমন্বয় সীমিত করা। নতুন এই আইন পাশ হলে ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালতের মতো সংবেদনশীল স্থানে ইমিগ্রেশন কর্মকর্তাদের অভিযান চালানো এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা অনেক কঠিন হয়ে পড়বে। এই খবর প্রকাশ্যে আসতেই ফিনিক্সের একটি সম্মেলনে বর্ডার জার টম হোমান অত্যন্ত মারমুখী ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এই আইনকে হাস্যকর এবং বিপজ্জনক আখ্যা দিয়ে বলেন, আপনারা যদি আমাদের কাছে কাজ করতে না চান, তবে আমরা নিউ ইয়র্কে আইস এজেন্টদের বন্যা বইয়ে দেব। আগে কখনো দেখেননি এমন বিপুল সংখ্যক ফোর্স পাঠানো হবে সেখানে। তবে ডেমোক্র্যাট সিনেটর প্যাট ফ্যাহি এই হুমকির জবাবে বলেছেন, এই হুমকি আমাকে পিছু হটার বদলে বরং আরও শক্তভাবে এগিয়ে যেতে উৎসাহিত করছে। ডেমোক্র্যাটদের মতে সশস্ত্র মাস্ক পরা এজেন্টরা রাস্তায় ত্রাস সৃষ্টি করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। অন্যদিকে রিপাবলিকান নেতারা দাবি করছেন, আইসের সাথে কাজ করাই নিউ ইয়র্কের নিরাপত্তার জন্য শ্রেয়। ট্রাম্প প্রশাসনের ম্যাস ডিপোর্টেশন বা গণবহিষ্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে নিউ ইয়র্কের এই আশ্রয় নীতি কি বড় বাধা হয়ে দাঁড়াবে, নাকি শেষ পর্যন্ত ফেডারেল শক্তির কাছে নতি স্বীকার করবে এম্পায়ার স্টেট?